আমরা সরকারি দলকে সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদেরও তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দোহাই দিয়ে বলি, বিচারটা করুন। সব জায়গায় যদি চুরের মেলা থাকে, তাইলে সংকট সমাধান হবে কিভাবে? কাটে কাটে, চূড়ায় চূড়ায়, কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ওর থেকে গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাওক, আমাদের অসুবিধা নাই। আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রোজগারের অবশ্যই প্রয়োজন আছে। তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি, যেগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে, তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই পূজা যদি আরো ভারী হয়, তাহলে একসঙ্গে পূজা নিয়ে তাদের গাড়ি করবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান চেতনা বাস্তবায়ন দাবিতে আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি জনসভা করে এসেছি। আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ ওই কাজ চলে গেছে। কিন্তু কাজে যে আবার আসবে না, তার গ্যারান্টি আছে। কারণ বলছিলাম, এখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, আমাদের লোকেরা সবাই কিছু কাজ করে। জুলাইয়ের গণ অভ্যুত্থান চেতনা বাস্তবায়নের দাবিতে জনসভা, গণভোটের রায়ের বাস্তবায়ন দাবি, জুলাই সহ অন্যান্য দাবিতে আজকের এই সমাবেশ দেখতে পাচ্ছেন আপনারা। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। নির্বাচন যখন হয়ে গেল, জানুয়ারির 7 তারিখ, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসে সমাধান হয়ে গেছে। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশাস্য, কিছুই হবে না। ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কিন্তু ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সবাই হতাশ। আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হোক, শক্তিশালী হোক, নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সমাজ থেকে বেশি সময় পেলেছে। এটি আমার সৌভাগ্য। দেশের সরকার 3বার আমাকে তাদের আমলে
দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না করলে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি দামি নির্বাচন তো করেই ফেলেছে, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এগুলাকে একটু ছেড়ে দিই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা কোমল আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন কোমল আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে, এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু পাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনা মতো 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছ, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই, প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিমউদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবে না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদের তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি, বিচারটা করুন। ভাই বোনেরা, আমি আসার আগে 2 জন শহীদ পিতা এবং 1 জন শহীদের সন্তান এখানে বক্তব্য রেখেছেন। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। শুনেই বসে বসে আমরা শুনছি তাদের আহাজারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। যে জাতি শহীদদেরকে সম্মানিত করে, তার যোদ্ধাদেরকে সম্মানিত করে, সেই জাতিকে আল্লাহ সম্মানিত করে। আর যেই জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করে। আমরা কারো কারণে অপদস্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চাই। শহীদদের শুধু বিচার করলে হবে না, শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্য পুস্তক, ইতিহাস, সব জায়গায় সম্মানের সাথে তাদের যথাযথ অবদান তুলে ধরতে হবে। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাদেরকে ভূষিত করতে হবে। যারা আহত পঙ্গু হয়েছে, তারা জীবন্ত শহীদ। চোখ নাই, হাত নাই, পা নাই, এলিজারো মেটালিক একটা বোঝা নিয়ে তারা ঘুরছে। শরীরের ভিতরে অসংখ্য প্লেট, বুলেট, কারো ঘাড়ে, কারো পিঠে, কারো মেরুদণ্ডে, কারো হাতে, কারো পায়ে,
রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না, অকেজ হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না। তাদের যথাযথ তালিকা তৈরি করে তাদেরকে সম্মান দেখাতে হবে, সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। তাদের চিকিৎসার জন্য সরকারকে এককভাবে দায়িত্ব নিতে হবে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই এলাকার একজন, তিনি মেরুদণ্ডে গুঁড়িবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন, তার কোনো চেতন নাই। তার হাতে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। পায়ে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। সেখানকার ডাক্তাররা বলেছে তিনি জীবনে আর উঠে বসতে পারবেন না। যে কয়েকদিন হায়াত আছে তাকে বিছানায় কাটাতে হবে। এরকম একজন দুইজন নয়, এরকম শত শত বন্ধু সংখ্যা। তাদের প্রতি এই জাতির ঋণ, এই ঋণ এই জাতিকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। কেমনে করবেন? দেশের 70% মানুষ তারা গণভোটে হা বলল। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয়ে গেল। কি চমৎকার যুক্তি! একই ট্যাক্সিতে গোস্ত পাকানো হয়েছে, গোস্তের ঝোল হলো হারাম আর গোস্ত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটি হারাম, হালাল হলে দুটি হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন এদেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালাইয়া গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নয়। তাহলে দেশটার কি হবে? হ্যাঁ, doctrine of necessity and will of the people বলে যে কথা আছে, যে এটা হচ্ছে সংবিধানের উপরে একটি। ওই বৈধতার বেলায় ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনে শপথ দুইটা নেওয়ার কথা আমরা নিয়েছি, ওনারা একটা নিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা এখান থেকে বিশ্রাম নেব না। এই মিরপুরের বিভিন্ন রাস্তা আছে, স্থাপনা আছে। মিরপুরে যারা 16 তারিখ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছিল, জুলাইয়ে 17-18 তারিখ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল, আহত হয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই মিরপুরের বিভিন্ন স্থাপনা, সড়কের নামকরণ করা হোক। অন্তত এটুকু স্মরণীয় হয়ে থাকবে। তাদের আপনজনরা ঘর থেকে বের হলে ওইটুকু দেখলে বুঝবে যে এদেশের সরকার এবং জনগণ তাদের আপনজনের ত্যাগকে মূল্যায়ন করেছে। আপনারা কি এটা চান? যারা হাত তুললেন না তারা চান না? মানে হাত সবাই তুলছে আর কি, একটু দেরি করে। তার মানে আপনারা সবাই চাচ্ছেন। আমরা সরকারের কাছে এই দাবি জানালাম। সরকার যদি এটা করে, মোবারকবাদ। আমরা বলেছি সরকারের সকল কাজে ধন্যবাদ দিব, অভিনন্দন জানাবো। খারাপ কিছু হলে প্রতিবাদ করব, শক্তি থাকলে প্রতিরোধ করব, এটা আমাদের অঙ্গীকার। যদি সরকার এটা করে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাবো। যদি না করে, আল্লাহ আমাদেরকে কোনো সময় তৌফিক দিলে আমরা করব ইনশাআল্লাহ।
প্রিয় মিরপুরবাসী, আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে লেগে থাকা আমার কাজ। আমার পরিচয় দেওয়া হয়েছে যে আমি জামাতে ইসলামের আমির, আমি সংসদে বিরোধী দলীয় নেতা। এই আসনের ভাই বোনেরা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে, ভালোবাসা সমর্থন দিয়ে আমাকে যদি সংসদে না পাঠাতেন, আমি কি সংসদে এই দায়িত্ব পালন করার উপযুক্ত হতাম? আমি আপনাদের কাছে ঋণী। আমি আজীবন ঋণী থাকবো, ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আমি ঋণী। আপনারা পাঠিয়েছেন বলেই সেখানে কথা বলতে পারছি। দোয়া করেন আপনাদের জন্য, দেশবাসীর জন্য, আপনাদের হয়ে, দেশবাসীর হয়ে যেন আমি কথাগুলো বলতে পারি, এবং আমি বলতে গিয়ে কাউকে যেন পরোয়া না করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ তাআলাকে ভয় করে যা সত্য, যা সত্য, আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে রাখুন। নতুন নতুন লাইভ ভিডিও, সংবাদ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। সারা জাতি এবং দেশবাসীরও কিছু দায়িত্ব। আমি অত শক্তিশালী মানুষ নই, তবে আমার আল্লাহ মহাশক্তিশালী। মহান আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দিন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে অতীতে যেমন যুগে যুগে, বিশেষ করে 24শে জুলাই ঐতিহাসিক সাহসী যে যোদ্ধার ভূমিকায় মিরপুরবাসী পালন করেছেন, আরেকবার অভিনন্দন জানিয়ে আপনাদেরকে পরবর্তী যে কোনো পরিবর্তন এবং যদি বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, তাহলে সেই পরিবর্তন এবং বিপ্লবের লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা প্রস্তুত থাকবেন? আমি আছি, আমি আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। আপনারা রাজি না? আল্লাহর কসম, আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ পিছনে নয়, আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সামনে থেকেই অন্যায়ের প্রতিবাদ আর জনগণের অধিকার আদায়ের তৌফিক আমাদেরকে দান করে। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। যারা আসতে পারেন নাই তাদের কাছে আমাদের সালামটুকু পৌঁছাবেন, এবং আমরা ইনশাআল্লাহ দেশ এবং জনগণের কল্যাণে আর মুক্তির লড়াইয়ে একসাথেই আমরা কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।